মোর মৃত্যুর সময় আমার হাতে 3টি বস্তু অর্পণ করে গিয়ে বলেছিল, সুফিয়ান আমি 3টি বস্তু তোমার হাতে অর্পণ করে দিয়ে গেলাম। এই বিশ্ব ভূখণ্ডের মধ্যে যে তোমার জানের জান প্রাণের প্রাণ, তার হাতে 3টি বস্তু তুমি করিবে দান। ওজির সাহেব আপনি বলুন, এই পৃথিবীর মধ্যে কে আমার জানের জান, কে আমার প্রাণের প্রাণ, কার হাতে দেব আমি এই 3টি বস্তু দান? জনাব আমার মনে হয় আপনার এই পৃথিবীর মধ্যে জানের জান প্রাণের প্রাণ একমাত্র আপনার পুত্র আর আমার পুত্র ছাড়া আর কাউকে দেখছি না তো জনাব। তাই তো ওজিরে আলম আর বিলম্ব না করে এই মুহূর্তে সায়েদ এবং সাইফুলকে রাজ দরবারে হাজির করুন। এই কে আছিস? সায়েদ এবং সাইফুলকে দরবারে পাঠিয়ে দাও। আব্বা হুজুর আমাদেরকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ সাইফুল, আজ তোমাদের হাতে আমি 3টি বস্তু দান করব। যে বস্তু 3টি আমার পিতা আমাকে দিয়েছিল আর বলেছিল জানের জান প্রাণের প্রাণ, তার হাতে তুমি করিবে 3টি বস্তু দান। তাই তো আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি, এই পৃথিবীর মধ্যে তুমি আর উজির আলোর পুত্র সায়েদ, এই দুজন ব্যতীত আমার আপন জন বলতে আর কেউ নেই। তাই তো তাওয়াদের হাতে পিতার দেওয়া 3টি বস্তু আমি দান করতে চাই। সায়েদ জি তালুজি। যে দেখো তোমার জন্য রয়েছে গুড়াটি, এই গুড়াটি আমি তোমাকে দান করলাম। আর সাইফুল তোমাকে দান করলাম আমি এই শাড়ি, আর সে সঙ্গে সুলেমান অঙ্গুরি। কি করিলে সুফিয়ান বাদশা শাড়িয়া রং করে দিয়ে, কি করিলে সুফিয়ান বাদশা শাড়িয়া রং করে দিয়ে। শাড়িয়া রং করি তারে দিয়া গো, শাড়িয়া রং করি তারে দিয়া গো, শাড়িয়া রং করে দিয়া। কি করিলে সুফিয়ান বাদশা শাড়িয়া রং করে দিয়ে, কি করিলে সুফিয়ান বাদশা শাড়িয়া রং করে দিয়ে। ওজিরে আলম জনাব দরবেশ যেন কি বলে গেল। জনাব পবিত্র খোদার পর আপনি কিছুতেই বিশ্বাস হারাবেন না। মহান খোদা তাআলা আপনার ভাগ্যে যা লিখেছে ঠিক তাই হবে। তাছাড়া এই পৃথিবীর মধ্যে যে আমার প্রাণের প্রাণ জানের ঝাড়, তাদের হাতে আমি করেছি 3টি বস্তু দান। এর নিয়ে আর বিচলিত হব না ওজির সাহেব। চলুন আমি এখন বিশ্রামাগারে যাব। তাই চলুন জনাব। একই দুস্তজি, আপনি মনটা এমন নষ্ট করে আছেন, তাহলে কি তালুজি আমাকে ঘোরা দিয়েছে বলে আপনি মনে কোনো কষ্ট রেখেছেন দুস্তজি? না দোস্তজি, আপনি আবার পারেন দোস্ত? আপনার সঙ্গে কি আমি অভিমান করে থাকতে পারি? ঠিক আছে দুস্তজি, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘোড়াটি একটু দেখে আসি দুস্তজি। তাই হোক। আমি যাবো আর আসবো দুস্তজি। पिताजी में हेरो होए दोस्तों जी के दूरा दिए हमारी दिले शारिया रंग
শাড়ি দান করেছে, তার সঙ্গে দিয়েছে চুড়িমানি অঙ্গুরি। ঠিক আছে, আমি ছবিটা শাড়িটা খুলে দেখি তার মধ্যে কি রয়েছে। একই রূপবর্ষী, কে তুমি? কথা বলো, কথা বলো, কথা বলো। এমনই রূপ তো আমার জীবনে আমি দেখিনি। ভুলে স্থায়ীরা আশা সাহাবাল তার ঘরে জন্ম নিচ্ছেন। জামাল, জামাল, দোস্তজি, 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 দোস্তজি আমার এখানে পড়ে আছে, তাহলে কি কোনো অঘটন করেছে আমার দোস্তজি? দোস্তজি আপনি কথা বলুন, দোস্তজি কথা বলুন। আহা দোস্ত, এ কি হলো? কি দেখিয়া অজ্ঞান হলো? বলুন দোস্ত, আমারই শাখা। বসাইব আপনাকে মস্তানে। দোস্তজি, দোস্তজি আপনি কথা বলুন। না না না, এত করে ডাকার পরে যখন দোস্তজি আমার কথা বলছে না, তাহলে এখানে আমার বিলম্ব করা হয়তো উচিত হবে না। আমি এক্ষুনি যাব, আমি তালুজের কাছে খুলে বলবো। সাইফুল, 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 জাহাপনা, একই উজির সাহেব, জাহাপনা, আমার পুত্র এমনি ভাবে কেন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে? আপনি আপনি এর একটি বিহিত ব্যবস্থা করুন। জাহাপনা, আমি তো এর কিছুই জানি না। কেন আপনার একমাত্র পুত্র বেহুশ হয়ে পড়ে আছে জাহাপনা? উজির আলম, আর বিলম্ব না করে এই মুহূর্তে ডাক্তারকে স্মরণ করুন। বেশ, আমি তাই করছি। আয় কাসিস, ডাক্তার সাহেবকে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে শাহজাদা সাইফুল মুলুকে? ডাক্তার, এই দেখো ডাক্তার, আমার একমাত্র সন্তান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আপনারা কাজ করুন, আপনারা অন্তপুরে যান, আমি দেখছি কি হয়েছে। ঠিক আছে ডাক্তার, আমি অন্তঃপুরে যাচ্ছি। আসুন, আসুন সাইফুল জাহাপনা। পুত্র সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করবেন ডাক্তার। কম্পাউন্ডার, কম্পাউন্ডার, কি হয়েছে তোমার? আমারে আমনে তো প্রত্যেকদিন কম্পাউন্ডার কইরা ডালেন, একদিন একটু বেশি বাউন্ডার কইলেন। ও, তোমাকে বেশি বাউন্ডার বলতে হবে। হঠাৎ করে শাহজাদা সাইফুল মুলুক অজ্ঞান হয়ে পড়েছে। দেখো তো তার কি হয়েছে। তাই তো
এ ওস্তাদ, অবস্থা খারাপ, ব্যবস্থা নষ্ট। বুঝতে পেরেছি। এ কি হয়েছে জানেন? কি হয়েছে? আরে বুক দরফর, মাঝে মাঝে জ্বর, পেটটা ফুটফুট করে, ডাক্তারির মতে প্রেমের বেড়া মেলারে তোরে। আরে ডাক্তারি যে জানি আমি, জানি কত লিখা, কত রুগী মইরা গেল খাইয়া। বুক দরফর, মাঝে মাঝে জ্বর, পেটটা ফুটফাট করে, বাংলাতে বই প্রেমের বেড়া মেটা। এখন কি করতে হবে বলো? এখন মানে 77 77 মানে? একটা স্টেশন করতে হইব। স্টেশন না ইনজেকশন করতে হবে? আহা, এটার তো আমি সংশোধনের বেশ, বাংলা। ব্যবস্থা করো। বেশ, তুমি ওগুলো নিয়ে চলে যাও। বুঝতে পেরেছি। আরে বুক দরফর, মাঝে মাঝে জ্বর, পেটটা ফুটফাট করে, গাড়ি মতে বাংলাতে বলে প্রেমের বেড়া মেটা। যাবো না। ডাক্তার, যাবো না। ডাক্তার, হয়েছে কি আমার পুত্র সুস্থ? যাবো না। আমার মনে হয় সে কোনো পরীর প্রেমে মুগ্ধ হয়েছে। প্রেমে মুক্ত এই হয়েছে। মুহূর্তে রাজ্যের সেরা বাইজি দ্বারা নাচ গান করালে নিশ্চয়ই সে সুস্থ হয়ে যাবে। আর যদি সুস্থ না হয় তাহলে আবার আমাকে স্মরণ করবেন। ঠিক আছে ডাক্তার। আমি আসি জাহাপনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম উজির সাহেব। ডাক্তার বলে গিয়েছে এদেশের সেরা সেরা ভাইজিদেরকে নিয়ে তার সম্মুখে এনে যদি নাচ গানের ব্যবস্থা করা যায় তাহলে আমার পুত্র নাকি সুস্থ হয়ে আপনি উঠবে। কোনো চিন্তা করবেন না জনাব, আমি এই মুহূর্তে সেরা সেরা বাইজির ব্যবস্থা করছি। তাই করো। বাইজিগণকে পাঠিয়ে দাও। এসো এসো ভাইজি খান, যে দেখো আমার পুত্র জ্ঞান হয়ে পড়েছে, তোমাদের নাচ গানের মাধ্যমে তাকে সুস্থ করার ব্যবস্থা করে তুলো। ঠিক আছে, আপনি অন্তপুরে যান, দেখি মহারাজ। ওজির সাহেব আসুন, চলুন। উঠো 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 সাহার, ও সাহার, আখি মেলে যাও, সাহার, আখি মেলে যাও।
জাগাতে না পারবে তোমরা, জাগাইতে না পারবে তোমরা গো, জাগাইতে না পারবে তোমরা গো, জাগাইতে না পারবে তোমরা গো, জাগাইতে না পারবে 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 গো, জাগাইতে না সখী এখন কি করব? হয়েছে কি আমার পুত্র সুস্থ? না মহারাজ, কোন থেকে যেন একটা পাগল এসে বলে গেল তাহার দোস্ত সাহেব বিনে কেউ জাগাতে পারবে না। তাই নাকি? তাহলে তোমরা আর এখানে অপেক্ষা না করে তোমরা চলে যাও। ঠিক আছে মহারাজ। ওজির সাহেব, শুনেছ কি বলেছে? হ্যাঁ জনাব, আমি শুনেছি আমার একমাত্র পুত্র ছাড়া তাকে নাকি কেউ ভালো করতে পারবে না। এই কে আছিস? আমার একমাত্র পুত্র সাহেবকে পাঠিয়ে দাও। সাহেব, এসো এসো সাহেব এসো। এক দরবেশ এসে নাকি বলে গিয়েছে তুমি ব্যতীত তোমার দুস্থদিকে কেউ জাগাতে পারবে না। তাই তুমি তাকে জাগিয়ে আমাকে স্মরণ করবে। উজির সাহেব, জনাব। আর বিলম্ব বেশ, নয়, চলুন, চলো জনাব। অনন্তপুরে চলে যাই। আই খুদা, এখন কঠিন পরীক্ষার সম্মুখে পড়েছি আমি খুদা। থালোজি যে আমার উপর যে ভার চাপিয়ে দিয়েছে, আমি যদি আমার দুস্থজিকে ভালো করে না তুলতে পারি তাহলে আমি কেমন করে তালোজির সম্মুখে দাঁড়াবো খুদা? তুমি আমাকে শক্তি দাও খুদা, তুমি আমাকে শক্তি দাও। আই গো উঠে উঠে দুস্থজি গো, কত নিদ্রা আপনার জন্য কান্দে দোস্ত সারা পড়শি সবই। আর কান্দে প্রাণের দোস্ত আপনার মাঝ ননি গো দোস্ত, আপনার মাঝ ননি দোস্ত আকি মেলে আই গো উঠে উঠে দুস্থ দিগো বলে যে আত্মহত্যা মহাপাপ। না দোস্তজি, তার আগে বলুন আপনি কেন অজ্ঞান হয়ে গেছেন? আমার কাছে খুলে বলুন দোস্তজি, আমার কাছে আপনি খুলে বলুন দোস্তজি, ঠিক আছে, তাহলে শোনো। বলুন দোস্তজি। হায় গো, শুনেন শুনেন বলুন দোস্তজি। দুস্থ জি গো,
সে জামালপুরীর জন্য আপনাকে জীবন ত্যাগ করতে হবে না দোস্তজি। আমি আপনাকে কথা দিচ্ছি, যে করে হোক আমি আপনাকে সেই জামালপুরীর কাছে নিয়ে যাব। তার আগে চলুন আমরা তালুজির কাছে যাই, তালুজির কাছ থেকে বিদায় নিয়ে আমি আপনাকে সেই জামালপুরীর সন্ধানে নিয়ে যাবো দোস্তজি। ঠিক আছে, আমার সঙ্গে আপনি হাত মিলান। হ্যাঁ দোস্তজি, আমি কিন্তু মহলে চলে যাব, আমি কিছু বলবো না। ঠিক যা আছে, বলার আছে শুধু আপনি তাই হবে দোস্তজি। ঠিক আছে, ঠিক আছে দোস্তজি, তাই চলুন। হ্যাঁ চলুন দোস্তজি। অজির সাহেব, জাহাপানা, পুত্র ছয়ফল হয়তো এক্ষণে সুস্থ হয়ে উঠেছে, তাই আমি আর এখানে অপেক্ষা না করে চলুন আমার পুত্র এদিকে আসছে। তালুজি, একই সাহেব, বলো পুত্র ছয়ফলের কি হয়েছিল? তালুজি, সে যে এক মর্মান্তিক ঘটনা তালুজি। এই মর্মান্তিক ঘটনা হাই গো, শুনেন শুনেন তালুজি গো, বুকের বিবরণ। কহিতে দুঃখেরি কথা, অঙ্গ জড় জড় গো তালুই, অঙ্গ জড় জড় তালুই, বলি যে আপনারে। পুলিশ কয়ে রামে গর্গ, আচ্ছা সব ভালো। তাহার ঘরে জন্ম নিল গদি ওঝা, ভালো গো তালুই, গদি ওঝা ভালো তালুই, বলি যে আপনারে। নহে শ্যামা নব জানব, যাতে হয় সে পরি। সেই পরির গান অনেক দুঃখ, বেজে বেজে হ্যাঁ তালুজি, যাও সাহেব, যাও, কোনদিন হতে পারে না সাহেব। তাই সত্য তালুজি। দোস্তজি আমার সেই জামালের প্রেমে যে পাগল হয়ে গেছে তালুজি। তাই তাই আপনার কাছে আমি অনুরোধ করে বলছি তালুজি, আপনি আমাদেরকে সেই গুলিস্তানের রায়ে যাবার অনুমতি দিন তালুজি। সাহেব, তা কি করে সম্ভব? আমার একমাত্র পুত্র ছয়ফলকে আমি কিভাবে এই অচেনা অচেনা পথে তাকে পাঠাবো বলো? তালুজি, আপনি নিঃসন্দেহে দুস্থজিকে আমার সাথে পাঠিয়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি তালুজি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমার দুস্থজির কোনো ক্ষতি হতে দেব না তালুজি। হ্যাঁ জাহাপানা, আমার একমাত্র পুত্র ঠিক কথাই বলেছে, আপনি বিশ্বাস রাখুন জাহাপানা। তালুজি, বলো সাহেব। তা না হলে যে আমার প্রাণের দুস্থজিকে বাঁচানো যাবে না তালুজি। হ্যাঁ। সাহেব, তালুজি, পুত্রই যখন আমার না বাজবে তাহলে তাকে ধরে রেখে কি লাভ? হ্যাঁ তালুজি, আমি হাসি মুখে বিদায় দিব, তবে বিদায় দেওয়ার পূর্বে আমার একমাত্র সন্তান ছয়ফলকে আমি তোমার হাতে অর্পণ করলো। আর শুধু তাই নয়, বিদায় নেবার পর আবার তোমরা চলে যাবে তোমার
মায়ের কাছে। তোমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তোমরা হাসিমুখে চলে যাবে গুলিস্তানের শহরে। তাই হবে তালুজি। তাহলে তাহলে আপনি আমাদেরকে বিদায় দেন তালুজি। যাও সাহেব। যাও যাও পুত্র সাহেব। वजीर साहेब পাকপুরদি মেহেরবান খুদার কাছে আমি ফরিয়াদ জানাই, আমার পুত্র সাইফুল এবং আপনার পুত্র সায়েদকে যেন আবার মঙ্গল মতে আমার কুলে আবার পৌঁছে দেয়। চলুন ওজির সাহেব। যেন আপনার মনোবাসনা পূর্ণ করে। আমি চীনের সম্রাট আছে। ইওর এক্সেলেন্সি, আমি গিয়েছিলাম ঠাকুর বাড়ি আর দেখে এলাম ধন্যবাসী যাচ্ছে হাডারে আমার মনে হইলো উহারা কিছুক্ষণের মধ্যেই আমাদের 3 দলকে এক কামান করবে। কাজল, কাজল, তুমি কি হয়েছ মাতাল? আমার বিনা অনুমতিতে কে আসতে পারে ট্রেনের মজা? একমাত্র আসতে পারে বাদশাহ সুফিয়ান। সেখানে আসবে আমারই মজা, যাকে আমি বাদশার কাঠ দিয়ে আসি। চলো কাজল, আমি নিজে যাবো এই রিমা। দুস্থজি, দুস্থজি, বলেন দোস্তজি। আমরা জানি কোথায় এসে পৌঁছেছি দুস্থজি। তবে তবে মনে হয় এখানে কোনো বিপদ হতে পারে দুস্থজি। তাই আমাদের এখানে থাকাটা নিরাপত্তা নাই, তাই নাই? দুস্থজি। তাহলে চলুন। কে তোমরা? আগে পরিচয় দাও, নাহলে আমি গুলি চালাতে বাধ্য হব। ইয়েস, পরিচয় দাও, তা না হলে আমরা গুলি চালাতে বাধ্য হব। হাই গো শুনেন 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 সাহেব দুঃখের বিবরণ। কিসের দুঃখ আছে তোমার? ভুল করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করুন শাহজাদা। আপনি তো আমাকে জানালে পারতেন, তাহলে আপনাকে সসম্মানে আমার আগে প্রবেশ করতে দিন। না জনাব, আমরা হঠাৎ করে এই পথে যাত্রা করেছি জনাব। তবে আমাদেরকে সেই গুলিস্তান রাম যাবার পথটা আপনাকে দেখিয়ে দিতে হবে জনাব। গুলিস্তানের নাম তো আমি কখনো শুনিনি জনাব। সেই পথ যে আমাদেরকে জেনে দিতেই হবে জনাব। ঠিক আছে, ঠিক আছে, আমার রাজ্যে জ্যোতিষী আছে। কই হয় জ্যোতিষী? চটানে সীতারাম, চটানে সীতারাম, রাম রাম। জ্যোতিষী আমাকে স্মরণ করছেন? ওরা আমার মণিপুত্র আছে, ওরা গুলিস্তান যাবে। তুমি গণনা করে দেখো গুলিস্তান কোন রাস্তা। চটানে সীতারাম, চটানে সীতারাম, রাম রাম রাম। মাছ কেনা মাংস খাই না ধর্মে দিয়েছি মন, কাস্তের মালা
আর জপের মালা মনে মনে জপ করে চলেছি আমি শ্রী বৃন্দাবন। সীতারাম। আইরে লড়িয়া সিংহের পৃষ্ঠে চড়িয়া যদি না কছ হাসা কথা তো খাইবা 14 গোষ্ঠীর মাথা। জ্যোতিষী, কোন রাস্তা আছে? পেয়েছি। রাষ্ট্র হলো হুজুর, কিন্তু যেখানের কথা ওনারা বলতেছে সেখানে তো কোনো মানব জাতি যেতে পারবে না। শাহজাদা, আপনি তো নিজের কানে শুনেছেন সেখানে কোনো মানব যেতে পারে না। যত বাধাই আসুক সেখানে যে আমাদেরকে যেতেই হবে জনাব। আচ্ছা তাহলে শোনো, পশ্চিমে নয়, উত্তরেও নয়, উত্তরে নয় আর পূর্বেও নয়, পূর্বে নয়, সোজা যেতে হবে ওই দক্ষিণ দিকে। হ্যাঁ, সেখানে আটলান্টিক মহাসাগর পার হয়ে যেতে হবে কুকাপ শহর। কুকাপ শহর? হ্যাঁ, কুকাপ শহরে কিন্তু দেবদানবের বসবাস। আবার সেই কুকাপ শহর পার হয়ে যেতে হবে তো আপনাদেরকে কোথায় জানে? কোথায় যেতে হবে ওই গুলিস্তান রাম রায়ের পাক। কাটোয়ার, যাও তুমি জ্যোতিষীকে বিদায় করে দিয়েছো। শাহজাদা, আপনারা তো নিজের কানে শুনেছেন গুলিস্তানে কোনো মানব যেতে পারে না, সেখানে দৈত্য দানবের বাসা থাকে। যত বাজে আসুক আমার যেতে হবে। শাহজাদা, আপনারা যখন আমার রাজ্যে প্রবেশ করেছেন আজকে রাতে না হয় আমার এখানে আতিথ্য গ্রহণ করুন। তাহলে না জনাব, তবে আপনাকে কথা দিয়ে যাচ্ছি আমরা আমার যখন মনোবাসনা পূর্ণ হলে আসার পথে। ঠিক আছে, কাটোয়ার, কাটোয়ার, শাহজাদাকে পৌঁছে দিয়ে এসো। শাহজাদা যাবার পূর্বে আপনারা আমার শেষ অভিবাদনটুকু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন শাহজাদা, তাহলে চলুন, আপনাদেরকে আমি ওই গুলিস্তান রামের রাস্তার কাছাকাছি পৌঁছে দিতে হবে। হে মেহেরবান খোদা, তুমি আমাকে বিশাল সাম্রাজ্যের অধিকারী করেছো, আমার সুখের ভান্ডার আমায় দান করেছো, কিন্তু একদিকে আমায় বড় দুঃখে রেখেছো। হে মেহেরবান খোদা, একে একে 6টি সন্তান আমাকে দিও, ওই দানব দ্বারা হরণ করিয়েছো, কিন্তু এখন আমার শেষ সম্বল একমাত্র মালিকা। হে মেহেরবান খোদা, তোমার কাছে আমার এই আরতি, আমার মালিকার কোনো ক্ষতি যেন না হয়, ওই দানব যেন মালিকার স্পর্শ না করতে পারে। হুজুর, এই যে আপনি এখানে, আমি আপনাকে সারা মহল খুঁজে বেড়াচ্ছি। কেন রে মালিকা? আব্বা হুজুর, আমি বাগানে বেড়াতে যাব। এ কি বলছো শাহজাদা? হ্যাঁ, আমাকে অনুমতি দিন। না, আমি তোমাকে অনুমতি দিতে পারি না, তোমার ওই বাগানে যাওয়া আমার জন্য নিষেধ আছে। আব্বা হুজুর, আমি যাবো আর আসবো, তাছাড়া আমি একা তো যাবো না, আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে যাবো। শাহজাদি মালিকা, শিশুকাল থেকে যৌবনের বোতল বন্ধ করেছো, এই পর্যন্ত তোমার কোনো আর্জি আমি অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। বেশ, তুমি যাও বাগানে, কিন্তু মনে রাখবে সখীদের নিয়ে বাগানে যাবে আর ফিরে আসবে। হ্যাঁ আব্বা হুজুর, আমি যাবো আর আসবো। হে মেহেরবান খোদা, তুমি আমার মালিকার প্রতি সহায় থেকো, ওর যেন কোনো ক্ষতি না হয়। সখী গো, ও সখী, ফুলেরি বাগানে, সখী, ফুলেরি বাগানে।
মালেকা, এই মালেকা, দীর্ঘ 12টি বছর আমি তোমার জন্য প্রহর গুনছি মালেকা। দানবরাজ, তুমি আমাকে যেতে দাও দানবরাজ। মালেকা, এই মুহূর্তে আমি নিয়ে যাব আমি আমার কুকাব শহরে মালেকা। দানবরাজ, এসো মালেকা, আসবে না মালেকা। মালেকা এসে যা। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, এখন যে মালেকা বাগান থেকে ফিরে আসছে না, আমি যে কিছুই বুঝতে পারছি না। তালুজি! তালুজি, তালুজি, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? মালেকাকে দানবে হরণ করে নিয়ে গেছে। ও মেহেরবান খোদা, শেষ পর্যন্ত আমার একমাত্র আশার আলো আমার এমনি ভাবে নিভিয়ে দিলে। আমি আমার মালিকাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কত আশা করেছিলাম, শেষ পর্যন্ত দানব দিয়ে মালিকাকে হরণ করে। না না, আমি কিছুতেই সহ্য করবো না। আমি ছুটে যাব, ওই দানবকে হত্যা করে আমার মালিকাকে উদ্ধার করে নেব। মালিকা! মালেকা এসে যা। দানবরাজ, দানবরাজ, তুমি আমাকে ছেড়ে দাও দানবরাজ। তুমি আমাকে আমার প্রাসাদে যেতে দাও। মালেকা, এটা হচ্ছে আমার দানবপুরী মালেকা। দানবরাজ, দোহাই তোমার। এই সব যা দেখছ মানুষের কঙ্কাল মালেকা। যে আসে সে কেউ কোনো দিনই চলে যেতে পারে না মালেকা। দানবরাজ, এবার বলো মালেকা, তুমি আমাকে ভালোবাসবে কি? না না দানবরাজ, মানবের সঙ্গে কখনো দানবের ভালোবাসা হতে পারে না। মালেকা! 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 দানবরাজ, তুমি আমাকে খেয়ে ফেলবে নাকি? চলে যাবে মালেকা? হ্যাঁ হ্যাঁ দানবরাজ, তুমি আমাকে যেতে দাও, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। যাবো দানবরাজ, যাবো। কিলো বিশু, দানবরাজ, আমি যেতে পারছি না কেন? মালেকা! আমাকে যেতে দাও দানবরাজ। এই মালেকা! ওই তো দরজা খোলা রয়েছে, যেতে পারো মালেকা। যাবো দানবরাজ, মালেকা! যাই দানবরাজ। মালেকা, দানবরাজ, আমি যেতে পারছি না কেন? এইবার তুমি আমাকে যেতে দাও আমাকে তুমি ভালোবাসো মালেকা। দানবরাজ। আর যদি ভালো না বাসো তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো মালেকা। দানবরাজ, হ্যাঁ, কি ভালোবাসা। বলো মালেকা। মালেকা! মালেকা! দানবরাজ, দাঁড়াও দানবরাজ, আমি তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসি হ্যাঁ, দাঁড়া। মালেকা। এই মালেকা, দানবরাজ, তুমি যখন আমাকে ভালোবেসে ফেলেছো হ্যাঁ তাহলে আমাকে একটি গান শোনাও মালেকা। দানবরাজ। মালেকা!
দানবরাজ আমি অত বোকা নয়, আমার 6 বোনের মতো তুমি আমাকে খেয়ে ফেলবে? না, মালিকা। না না, আমি অকালে প্রাণ হারাতে চাই না। মালিকা দানবরাজ, একটি গান শোনাও মালিকা, আমি গান শুনবো মালিকা। দানবরাজ তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাকে হ্যাঁ দানবরাজ, আমিও তোমাকে বড় ভালোবাসি। তাহলে একটি গান গাও মালিকা। ও দানব তোমার শোনে আচ্ছা, একলা পায়াছি দানব, একলা পায়াছি দানব এই কুকাব শহরে, আজ পাশা খেলবো দুজনে। ও দানব রে, আজ পাশা খেলবো দুজনে। একলা পায়াছি হেথা পালাইয়া যাবে কোথায়? একলা পায়াছি হেথা পালাইয়া যাবে কোথায়? চাঁদিকে ঘিরে আর চাঁদিকে ঘিরে আজ পাশা খেলবো তোর গোলাপ চন্দ্র মারবো তোমার গায়ে। তোর গোলাপ চন্দ্র মারবো তোমার গায়ে। চিটাইয়া দাও ছোঁয়া চন্দন, চিটাইয়া দাও ছোঁয়া চন্দন, ওই রান্না ছাড়ো আমি পাশা খেলবো দুজনে। ও দানব রে, আজ পাশা খেলবো। দানবরাজ, দানবরাজ, মালিকা। দানবরাজ, আমার না বড্ড ক্ষুধা লেগেছে। তাহলে মালিকা কি খাবে? দানবরাজ মেরা স্যার, তুমি কি খাও দানবরাজ? তুমি বলো কি খাবে? হাতি, ছি, ঘোড়া, ছি ছি ছি, ভাত, দানবরাজ, আলু। দানবরাজ ওগুলো কি মানুষের খাবার? হ্যাঁ। ওগুলো হয়েছে তোমার খাবার, ওগুলো তুমি খাবে আর আমি ফল খাবো। তাহলে তুমি ফল খাবে মালিকা? হ্যাঁ দানবরাজ। আরে মালিকা ফল খাবে মালিকা। দানবরাজ, আমি তোমাকে তেলিশ মাছ করে রেখে যাবো মালিকা। তিলিশ মাছ, শুয়ে পড়ো মালিকা, ঠিক আছে, না করলে হয় না? না, না, আরে আমি তো মালিকা। পালিয়ে যাবো না। শুয়ে পড়ো মালিকা। সোনার কাটিপ, তুই থাক বাইরে। রূপর কাটিপ, তুই থাক মাথা। আমার মালিকা কত মিষ্টি, মালিকা, মালিকা, মালিক। ভাত,
কিসের সেম? এখানে দিন দেখতে পাচ্ছি তিলিস্মাম, ভাগের সম্মুখে ঘাস, হরিণের সম্মুখে মাংস। দেখি, আমি ওগুলি বদল করে দেখি ওটার মধ্যে কি আর রয়েছে। ভাত তুমি খাও, মাংস হরিণ তুমি খাও, ঘাস। পর্দা খুলে গেল। পায়ে স্বর্ণের কাঠি, মাথার তালুয় রূপার কাঠি। কাঠিটি বদল করে দেখি, আমার মনে হয় জামাল। রূপার কাঠি তুমি যাও পায়ে তালুতে, স্বর্ণের কাঠি তুমি যাও মাথাতে। শুয়েছিলাম তিলিস্মাতে, কে তুমি জাগালে মোরে, জাগাইলে এই কারণে।
জামালের কথা শুনে এমনি ভাবে চমকে উঠলে কেন? ভাইয়া, জামালকে যে আমি চিনি। তুমি চিনো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে সত্যি করে বলো, আমি কিভাবে কেমন করে তার কাছে পৌঁছাতে পারবো? জামাল যে আমার দুধ বোন, এই ব্যবস্থা সব আমি করব। কিভাবে? এখানে তুমি মানব, আর মানবের হয়ে তুমি দানবের পুরীতে কেমন করে আসলে? হায় গো শোনো 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 সাহেব, দুঃখের বিবরণ। কহিতে যাও কথা অঙ্গ দানবরাজ হয়তো এদিকে আসছে, তুমি আমাকে তিলিস্মাত করে রেখে যাও। আর শোনো, জামালের সন্ধান আমি করে দেবো, কিন্তু তুমি আমাকে কথা দিতে হবে, তুমি যদি আমাকে এই দানবপুরে থেকে উদ্ধার করতে পারো তাহলে আমি তোমাকে জামালের সন্ধান করে দেবো। ভাইজান, ভাইজান হয়তো এদিকে আসছে, তুমি আমাকে শীঘ্র করে তিলিস্মাত করে রেখে যাও। তুমি মাথার তালু স্বর্ণের কাঠি পায়ে এনেছে। ভাগ, তুমি খাও ঘাস, হরিণ তুমি খাও মাংস। তুই খা মাংস। হরিণ, হরিণ রে, তুই খা শিম। সামনের কাটি তুই যা মাথার উপর, আর উপর কাটি তুই যা পায়ের নিচে, মালেকা উঠে যা। দানবরাজ, তোমার মুখটা তো মলিন কেন? বলো কি হয়েছে? মালেকা, তোমার জন্য পাখি এনেছি মালেকা। ছি, খাবে না মালেকা? ছি, ওগুলো আমি খাবো কেন? দানবরাজ, আমি কি দানব নাকি? আমি কি তোমার মতো দানব যে ওগুলো খাবো? তাহলে তুমি ফল খাও মালেকা, দানবরাজ। আর আমি খাবো এই পাখি মালেকা। ঠিক আছে, খাও। তখন তো বললে একেবারে ফলের পাহাড় এনে দেবো, আর এখন তুমি এই দুটো ফল আনলে? তোমার রাজ্যে কি আর কোনো ফল নেই? মালেকা, ফল আমি তোমাকে দেব। ম্যাজিক